শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, আপনি জানাবেন যে লালমনিরহাটের শীতের তীব্রতা কেমন এবং এখানে শীতজনিত রোগে মানুষ কিরকম ভুগছে এবং হাসপাতালগুলোতে আসলে রোগীর সংখ্যা কিরকম? আমাদের লালমনিরহাটের শীতে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন থেকে কিন্তু লালমনিরহাটের আকাশে সূর্যের দেখা মিলছে না, যার দরুন কিন্তু এই কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষ অতীব কষ্টে দিনাতিপাত করছে। বিশেষ করে যে চর তিস্তা এবং ধরলা যে বেষ্টিত যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলের মানুষগুলো অতীব কষ্টে রয়েছেন। আমরা তাদের সাথে কয়েকদিন থেকে কথা বলছি, তারা বলছেন যে সরকারি এবং বেসরকারি ভাবে কোনোভাবেই তারা কিন্তু শীত বস্ত্রের কিন্তু কোনো ছাড়া তারা পাচ্ছেন না। আপনি আমার পিছনে দেখছেন যে শীত বস্ত্রের জন্য কিন্তু সরকারি যে দপ্তরগুলো আছে সেখানে কিন্তু সাধারণ মানুষের ভিড় রয়েছে। তারা সরকারি দপ্তর ঘুরে ঘুরে কিন্তু শীত বস্ত্র সংগ্রহ করার চেষ্টা করছেন। আমরা ফুটপাতে বাজারগুলোতে খোঁজ খবর নিয়ে দেখেছি যে সেখানে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক ভিড় রয়েছে এবং তারা তাদের সাধ্য মতো কিন্তু চেষ্টা করছেন শীত বস্ত্র কেনার জন্য। আমরা এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে লালমনিরহাটে আজকে কিন্তু 13.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে। তবে হিমেল হাওয়া এবং বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু বেশি থাকার কারণে কিন্তু বেশ কনকনে শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে হাসপাতালগুলোতে শীতজনিত রোগী কিন্তু বেশি পরিমাণ ভর্তি হচ্ছে। তো এ ব্যাপারে আমি কথা বলেছিলাম লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দারের সাথে। তিনি যেমনটি বলেছেন যে লালমনিরহাটে কিন্তু ইতোমধ্যে 10,000-এর বেশি কম্বল কিন্তু সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে এবং তারা চেষ্টা করছেন প্রায় 50,000 শীত বস্ত্র বিতরণ করার কিন্তু তারা একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তো সব মিলে লালমনিরহাটে কিন্তু জুবুথুবু অবস্থা। লালমনিরহাটের মানুষ কিন্তু অতীব কষ্টে শীতের কারণে নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটে শীতের সর্বশেষ। মাহফুজ থাকবেন আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে। আমাদের সাথে আছে সহকর্মী শাহজাহান সাজু, তিনি জানাবেন সেখানকার খবর। সাজু, কিশোরগঞ্জের শীতের তীব্রতা কিরকম এবং জনজীবনে ভোগান্তি কেমন দেখছেন? দেখুন, কিশোরগঞ্জে টানা 2 দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বয়ে চলেছে এবং গতকাল ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস, আজ 10 ডিগ্রি সেলসিয়াস। কিশোরগঞ্জের যে প্রথম শ্রেণীর আবহাওয়া অফিস নেকলিতে অবস্থিত, সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এখানে আসলে দিনেও হিমেল হাওয়া বয়ে চলছে, সূর্যের কোনো দেখা নেই। আর বিপাকে পড়েছেন বরাবরের মতোই সেই সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা। সাধারণ মানুষ আসলে যারা খেটে খাওয়া মানুষ তারা আসলে কাজে যেতে পারছেন না। আর যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা তো ঘর থেকেই বেরোতে পারছেন না, এতই শীতের তীব্রতা এই কিশোরগঞ্জে। বয়স্ক মানুষ, শিশু তারা হাসপাতালে যাচ্ছেন বিভিন্ন ঠান্ডাজনিত রোগে। আরেকটা বিষয় আমি যদি আপনাকে বলি, কিশোরগঞ্জে এখন হাওড়াঞ্চলে বুড়ো চাষের মৌসুম। 1,68,000-এর উপরে হেক্টর জমিতে বুড়ো আবাদ শুরু হয়েছে। এখন এই যে বুড়ো আবাদের চারা উত্তোলন, চারা রোপণ এবং জমি তৈরি করা, আপনি হয়তো জেনে থাকবেন যে জমি তৈরি করতে হলে হাঁটু সমান এই কাদা পানিতে গিয়ে তারপরে জমি তৈরি করতে হয়। এখানে আসলে সবাই একটা দুর্ভোগে পড়েছেন এবং কৃষকরা একটা আশঙ্কা করছেন যে যদি এই যে তাপমাত্রা সর্বনিম্ন কিশোরগঞ্জে এরকম মৃদু যে শৈত্যপ্রবাহ এটা যদি চলতেই থাকে তাহলে বুড়ো আবাদে একটা ব্যাহত অবস্থা হবে এবং ধানের যে চারা, সেই চারা কিন্তু আসলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সব মিলে কিশোরগঞ্জে তীব্র শীত, টানা 2 দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বইছে এবং এই যদি অব্যাহত থাকে তাহলে মানুষ আসলে বিপদেই পড়বেন। এখনো মানুষ কষ্টেই আছেন। এই ছিল কিশোরগঞ্জ থেকে আপাতত আমার কাছে সবশেষ। কিশোরগঞ্জ এবং লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।